আমাকে আজকে আবার যেতে হচ্ছে শিলিগুড়িতে, সে কারণে ভোর 5টার দিকে বেরিয়ে পড়েছি শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে। আজকে মেনলি হচ্ছে কি আমার ডকুমেন্টেশন হবে, আমি যে চাকরিটা পেয়েছি তার জন্য কতগুলো ডকুমেন্টেশনের কাজগুলো ছিল সেগুলো করতে আমাকে আবার শিলিগুড়িতে যেতে হচ্ছে। আমাদের ব্রাঞ্চের হেড অফিসটা হচ্ছে কি শিলিগুড়িতেই রয়েছে, সে কারণে ইন্টারভিউ দেওয়ার জন্য আমাকে শিলিগুড়িতেই যেতে হয়েছিল, আর এখন ডকুমেন্টেশনের জন্য আবার শিলিগুড়ি যেতে হচ্ছে। আমাদের বালুরঘাট নর্থ বেঙ্গলের মধ্যে হলেও হবে কি, শিলিগুড়ি থেকে বালুরঘাটের দূরত্ব প্রায় 5 থেকে 6 ঘন্টা কি তারও বেশি। যেদিন আমার ইন্টারভিউ ছিল ওদিন আমার পৌঁছতে অনেকটা লেট হয়ে গেছিল, প্রায় 2 ঘন্টা লেট করেছিলাম, সে কারণে ভাবছিলাম আজকে ঠিকঠাক সময় পৌঁছতে পারবো কিনা। কিন্তু যাই হোক আজকে মোটামুটি সময় মতো পৌঁছেই গেছি, তো টেনশনটা এখন একটু কম লাগছে। আর আজকে এতটা ঠান্ডা পড়েছিল তোমাদের কি বলবো, সূর্যর তো কোনো দেখাই নেই, আর পুরো হাড় কাঁপানি ঠান্ডা। যাই হোক তারপরে আমি পৌঁছে যাই, আর সমস্ত কাজ শেষ করতে করতে মোটামুটি বিকেল হয়ে গেছিল। যাই হোক কাজটা সমস্ত ঠিকঠাক হয়ে গেছে, এখন বাড়ি রওনা দেওয়ার পালা। তো রাস্তায় একটু দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, জয়নিং লেটারও পেয়ে গেছি, তো মনটা খুব খুশিই ছিল। আর এদিকে রয়েছে আমার 2 সাথী, চঞ্চল দাদার ভাই, ওরাই আমাকে ইন্টারভিউর দিন নিয়ে গেছিল, আর আজকে ডকুমেন্টেশনের দিন ওরাও এসেছে। এই সারাদিনের জার্নি ধকল, অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। তারপরে যাই হোক রাত্রিবেলা যাওয়ার সময় একটু খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি বাড়িতে। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে, টাটা।